ওং নীলাঞ্জন সমভাসম রবিপুত্রম যমগ্রজম ছায়া মার্তণ্ড সম্ভুতম তম নমামি শনৈশ্চরম। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 11ই এপ্রিল 2026 এবং বাংলার 27শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ থাকছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:38 সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:44 ও 26 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2:41 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 12:37। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মকর। তো এবার আমরা জেনে নেব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 6:38 থেকে সকাল 6:51 ও 34 সেকেন্ডে এবং সকাল 6:51 ও 34 সেকেন্ড থেকে সকাল 7:42 ও 29 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়গুলি হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন আপনার ক্ষতি হবে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:57 ও 4 সেকেন্ড থেকে দুপুর 12:48 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের যে কোনো কাজও শুভ হবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়। আপনাদের রাশিফলটি বিস্তারিতভাবে জানিয়ে দেব, তাই অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রাশিফলটি সম্পূর্ণ দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উপস্থিত হয়েছে। গ্রহ নক্ষত্রের অবস্থান এমন এক সূক্ষ্ম ভারসাম্যের মধ্যে রয়েছে যা আপনার জীবনের নানা দিক, ব্যক্তিগত, পারিবারিক, আর্থিক এবং মানসিক সব ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে। আজকের দিনটি আপনাকে যেমন কিছু নতুন সুযোগ এনে দিতে পারে তেমনি কিছু চ্যালেঞ্জও সামনে আসতে পারে। তাই আজকের দিনটি কেমন কাটবে, কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, কোথায় সতর্ক থাকবেন, কোথায় সাহস দেখাবেন, এই সব কিছু নিয়েই আজকের বিস্তারিত তুলা রাশির দৈনিক রাশিফল তুলে ধরলাম। বন্ধুগণ, সকালের শুরুটা হতে পারে কিছুটা ধীরগতির। ঘুম থেকে উঠেই আপনি হয়তো মনে করবেন আজকের দিনটা খুব একটা ভালো যাবে না, কিন্তু এই অনুভূতিটা সম্পূর্ণভাবে আপনার মনস্তাত্ত্বিক অবস্থার উপর নির্ভর করছে।
বাস্তবে দিনের প্রথমার্ধে কিছু ছোটখাটো বাধা এলেও তা খুব সহজেই কাটিয়ে ওঠা সম্ভব হবে যদি আপনি নিজের মনকে স্থির রাখতে পারেন। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের মনের ভারসাম্য বজায় রাখা, কারণ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। কর্মক্ষেত্রে আজকের দিনটি মিশ্র ফল প্রদান করতে পারে। যারা চাকরি করেন তাদের জন্য আজ কিছু অতিরিক্ত দায়িত্ব আসতে পারে। অফিসে আপনার ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর থাকবে, তাই কাজের প্রতি মনোযোগী হওয়া খুবই প্রয়োজন। কোনো কাজেই অবহেলা করবেন না, কারণ ছোট একটি ভুলও বড় সমস্যা সৃষ্টি করতে পারে। সহকর্মীদের সঙ্গে আজ কিছু মতবিরোধ হতে পারে, তবে তা খুব বেশি বড় আকার নেবে না যদি আপনি নিজের ভাষা এবং আচরণ নিয়ন্ত্রণে রাখেন। আজ কারোর সঙ্গে তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা সতর্কতার দাবি রাখে। নতুন কোনো বিনিয়োগ বা চুক্তি করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন। কোনো প্রলোভনে পড়ে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। তবে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে, যা আপনার মনকে কিছুটা স্বস্তি দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে ধৈর্য ধরে এগিয়ে গেলে ভবিষ্যতে ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। হঠাৎ করে কোনো বড় খরচ আসতে পারে, যা আপনার বাজেটকে কিছুটা নড়বড়ে করে দিতে পারে, তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভালো। বন্ধুগণ, আজ কারো কাছে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন, কারণ তা ফেরত পেতে সমস্যা হতে পারে। সঞ্চয়ের দিকে একটু বেশি মনোযোগ দিলে ভবিষ্যতে উপকার পাবেন। পারিবারিক জীবনে আজ কিছুটা অশান্তি দেখা দিতে পারে। পরিবারের কোনো সদস্যদের সঙ্গে মতের অমিল হতে পারে, বিশেষ করে বড়দের সঙ্গে। তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিলে সমস্যা দ্রুত মিটে যাবে। আজ পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, তাই তাদের প্রতি একটু বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। পরিবারের সঙ্গে সময় কাটানো আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। প্রেম এবং দাম্পত্য জীবনে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। সঙ্গীর কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা থেকে বিরত থাকবেন। খোলামেলা আলোচনা করলে সমস্যা মিটে যাবে। দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা সংবেদনশীল হতে পারে। সঙ্গীর সঙ্গে সময় কাটান, তাদের অনুভূতিকে গুরুত্ব দিন। ছোট ছোট ভালোবাসার প্রকাশ সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালোই থাকবে, তবে কিছু ছোটোখাটো সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে মাথা ব্যথা, ক্লান্তি বা হালকা শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন। আজ পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং সঠিক খাবার খাওয়া খুবই জরুরি। জল বেশি করে পান করবেন এবং অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলবেন। মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজের পছন্দের কাজ করুন। আজকের দিনে আপনার মানসিক অবস্থার উপর অনেক কিছু নির্ভর করবে। আপনি যদি ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারেন, তাহলে যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং কোনো নেতিবাচক চিন্তাকে মাথায় জায়গা দেবেন না। আজ ধ্যান বা প্রার্থনা করলে আপনার মন শান্ত থাকবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। পড়াশোনায় মন বসবে এবং নতুন কিছু শেখার সুযোগ পাবেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অনুকূল। শিক্ষক বা গুরুর কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন, যা আপনার ভবিষ্যতের জন্য খুবই উপকারী হবে। বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় দুপুর 1টা থেকে 3টার মধ্যে। আজকের দিনের শুভ রং সাদা এবং হালকা নীল। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং শুভ রত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আজকের দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজকের দিনটি যদিও কিছুটা চ্যালেঞ্জ নিয়ে এসেছিল, তবুও আপনি নিজের বুদ্ধি এবং ধৈর্যের মাধ্যমে সব কিছু সামাল দিতে পেরেছেন। আজকের অভিজ্ঞতা আপনাকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, জীবনের প্রতিটি দিনই একটি নতুন শিক্ষা নিয়ে আসে, আর সেই শিক্ষাকেই কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। তো
তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুগণ, ভিডিওটি আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।